দিলীপ ঘোষ যে মমতা ব্যানার্জির সাথে তৃণমূলের সাথে যে একটা মাখামাখি হচ্ছিল, যে মানে একটা গল্পর মধ্যে যে তারা মিটিং করছিল, ওটা দেখে মানুষ অনেক সমালোচনা করছিল, যে অনেক নানান ধরনের কথা তাদের মধ্যে একটা সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছিল, যে দিলীপ ঘোষ তৃণমূলের মধ্যে চলে যাচ্ছে বা তৃণমূলকে নিয়ে তার কোনো চিন্তা ভাবনা আসছে কিনা, এ নিয়ে মানুষের অনেক বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। এই নিয়ে আহ তথাগত রায় তিনি তার বক্তব্য প্রকাশ করলেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। বিজেপিতে পাত্তা পাচ্ছেন না বলে উনি তৃণমূলে চলে যাবেন, এবং সেই তৃণমূলে চলে যাওয়ার যে যাকে বাংলায় পায়তাড়া বলে, সেই পায়তাড়া করছে। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বললাম। আমার তো বিশ্বাস উনি তৃণমূলে চলে গেছে, খালি আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি আছে। সেই পার্টির সংস্কৃতি মানি, যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, আমরা সেই সংস্কৃতির লোক। দিলীপ ঘোষ এই সমস্ত কথা বলেছেন, তার কারণ হচ্ছে যে উনি মমতার সাথে যে মাখামাখিটা করেছেন, প্রকাশ্যে যে মাখামাখিটা করেছেন, সেই মাখামাখির একটা অজুহাত দেবার জন্য এই সমস্ত লম্বা চড়া কথা বলেছেন। যারা 4টে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। যাদের ধর্মে আছে 4টে বিয়ে করে, তাদের তো মমতা ভজনা করেন। তাহলে যিনি 4টে বিয়ে করা লোকেদের ভজনা করেন, তার সঙ্গে বসে ওইখানে সোফার ওপর বসে ছবি তুলবার কি এমন মারাত্মক প্রয়োজন পড়লো দিলীপ ঘোষের? কিন্তু কিছুই বুঝতে পারছি না, মানে ওর কাজ আর কথার মধ্যে সামঞ্জস্য কিচ্ছু খুঁজে পাচ্ছি না। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে, বাকিদের গায়ে কি রক্ত? দিলীপ ঘোষ যদি একেবারে প্রভু জগন্নাথের প্রতি ভক্তি পরবশ হয়ে পুজো দিতে আসতেন, তাহলে মমতার সঙ্গে মাখামাখি করবার কি দরকার ছিল? তার সঙ্গে একসাথে বসে ছবি তুলবার কি দরকার ছিল? প্রচুর টাকার পুজো দিতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। মমতার সাথে ছবিটা তুলবার কি দরকার ছিল? যা খুশি বুঝিয়ে দিলেই হলো। সবাই বোকা আর উনি একাই চালাক, রাজনীতির কোনো কিছু নেই। দিলীপ ঘোষের জন্য বিজেপি 2019 সালে 18টা আসন পায়নি, পেয়েছে যার জন্য তার নাম নরেন্দ্র মোদী। এখানে তথাগত রায় কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে, মানে তথাগত রায় বলতে চাচ্ছে যে দিলীপ ঘোষ কেন তৃণমূলের সাথে মাখামাখি করে একটা মিটিং এর মধ্যে এত সুন্দরভাবে কথা বলছে। তার মানে নিশ্চয়ই তার আগ্রহ আছে তৃণমূলের প্রতি। হতে পারে দিলীপ ঘোষ এরকম এরকম কখনো দেখা যায়নি, এখন দেখা যাচ্ছে যে মমতার সাথে তার মাখামাখিটা, মানে তার কথোপকথন দেখে মনে হচ্ছে যে তার একটা আগ্রহ আছে, মানে তার ক্ষোভটা এখানে দেখা যাচ্ছে না। একটা বিরোধী দলের প্রতি যে একটা দলের ক্ষোভ থাকে, যে ভুল কাজকর্ম নিয়ে একটা ক্ষোভ থাকে, কারণ তৃণমূল তো কখনো ভালো কাজ করছে এটা আমি বলতে পারবো না। আপনারাও বলেন যে তৃণমূল কোনো ভালো কাজ করেছে, সেটা তো আমার, যদি করে থাকে আপনারা জানাবেন কমেন্টে। আমার তো সেরকম একটা মনে হয় না যে তিনি হয়তো কোনো ভালো কাজ করছে। এই যে এখানে যেমন চাকরি চাকরি চলে গেল, তারপর এই বালু চুরি, এই মানে কত কি যত কিছু চুরির মধ্যে বলবেন, এই টিএমসি ওখানে থাকবে। সেখানে তো আমি তৃণমূলকে ভালো বলবোই না। আর সেখানে দিলীপ বাবু তার বক্তব্যতে বলছেন যে তিনি তার হাত কাটলেও হয়তো সেখানে বিজেপির রক্তই বেরোবে। তার কথা শুনে মনে হচ্ছে এরকম, কিন্তু তথাগত রায় তো তার অপোজিট বলছে, যে তার মনোভাব দেখে মনে হচ্ছে দিলীপ বাবু তার পার্টি চেঞ্জ করার মতো এরকম অবস্থা হচ্ছে। আর বলছে যে দিলীপ বাবু তিনি বিজেপি কখনোই ছাড়বেন না। এটা কি সত্যি? তথাগত রায়ের বক্তব্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, কি বলছেন তিনি। প্রথম কথা হচ্ছে, ওটাকে আমি কোনো ধাম বলে মেনে নিতে রাজি নই। ওটি একটি প্রাসাদ বা দালান,
মমতা ব্যানার্জি নিজের খরচায় মানে সরকারি খরচায় বানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যে বানিয়েছেন। অতএব ওটা রাতারাতি ধাম কখনোই হয়ে যাবে না। একটা মন্দিরের বা একটা সৌধের মন্দির হিসেবে বা ধাম হিসেবে পবিত্রতা পাওয়ার জন্য অনেক দিন সময় লাগে, তার পেছনে মানুষের নিষ্ঠা লাগে, অনেক মানুষের যাতায়াত লাগে। শুধু রাজনৈতিক উদ্দেশ্যে এরকম করা, এটাতে কোনো ধাম বা মন্দিরে পরিণত হয় না, ওটা একটা প্রাসাদই থাকে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দিলীপ ঘোষ কতগুলো কথা বলেছেন যে অমুকে আমাকে রাজনীতি শেখাবে, তমুকে আপনাকে আমাকে রাজনীতি শেখাবে। এইসব কথা দিয়ে কার কি এসে যায়? কে দিলীপ ঘোষকে রাজনীতি শেখাবে তা নিয়ে কার মাথার রাত্রিরে ঘুম হচ্ছে না, বা কার মাথার পোকা নড়ে গেছে, সেরকম কিছুই নয়। দিলীপ ঘোষ এই সমস্ত কথা বলেছেন তার কারণ হচ্ছে যে উনি মমতার সাথে যে মাখামাখিটা করেছেন, প্রকাশ্যে যে মাখামাখিটা করেছেন, সেই মাখামাখির একটা অজুহাত দেবার জন্য এই সমস্ত লম্বা চড়া কথা বলেছেন। দিলীপ ঘোষ যদি একেবারে প্রভু জগন্নাথের প্রতি ভক্তি পরবশ হয়ে পুজো দিতে আসতেন, তাহলে মমতার সঙ্গে মাখামাখি করবার কি দরকার ছিল? তার সঙ্গে একসাথে বসে ছবি তুলবার কি দরকার ছিল? উনি গিয়ে পুজো দিয়ে আসলেই পারতেন, প্রচুর টাকার পুজো দিতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। মমতার সাথে ছবিটা তুলবার কি দরকার ছিল? এবং ছবিটা যে ওর অনিচ্ছা সত্ত্বেও তোলা হয়েছে তা তো নয়, ওর ইচ্ছা সত্ত্বে ইচ্ছাতেই তোলা হয়েছে। অতএব এটা বোঝা যাচ্ছে যে উনি আজকে এই কতগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষকে বোঝাচ্ছেন যে উনি বিজেপিতে পাত্তা পাচ্ছেন না বলে উনি তৃণমূলে চলে যাবেন, এবং সেই তৃণমূলে চলে যাওয়ার যে যাকে বাংলায় পায়তাড়া বলে, সেই পায়তাড়া করছে। কিন্তু তিনি তো অনেকগুলো কথা বলেছে, তার মধ্যে অন্য একটা কথা হচ্ছে যারা 4টে বিয়ে করে, দিনের জীবন রাতের জীবন আলাদা, তারা আবার আমাকে ত্যাগীভোগীর জ্ঞান দিচ্ছে। এখানে তথাগত রায়কে জিজ্ঞাসা করা হচ্ছে, তথাগত রায় বাবুকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মানে যেখানে 4টে বিয়ে করেন, তারা মমতা তো তাকে ভজনা করেন, এইভাবে তথাগত রায় তাকে বক্তব্যটা দিচ্ছেন। সে তো বলতেই পারেন, যারা 4টে বিয়ে করে তাদের তো মমতা ভজনা করেন। যাদের ধর্মে আছে 4টে বিয়ে করে তাদের তো মমতা ভজনা করেন। তাহলে যিনি 4টে বিয়ে করা লোকেদের ভজনা করেন, তার সঙ্গে বসে ওইখানে সোফার ওপর বসে ছবি তুলবার কি এমন মারাত্মক প্রয়োজন পড়লো দিলীপ ঘোষের? কিন্তু কিছুই বুঝতে পারছি না। মানে ওর কাজ আর কথার মধ্যে সামঞ্জস্য কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে তিনি তৃণমূলে যাবেন কিনা, তিনি বলছে আমি কোনোদিনও তৃণমূলে যাব না, আমার গা কাটলে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে, আমি রাজনীতি ছাড়তে পারি কিন্তু কখনো বিজেপি ছাড়ব। এগুলো কথার কথা। যেগুলো উনি করছেন সেগুলো তৃণমূলে যাওয়া ছাড়া আর কি। আমার তো বিশ্বাস উনি তৃণমূলে চলে গেছে, খালি আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি আছে। না হলে যে ধরনের কাজ উনি করেছেন, বিজেপির যে ঘোষিত অবস্থান, সেই ঘোষিত অবস্থানের বিরুদ্ধে উনি কিছু কথা বলেছেন, উনি বেশ কড়া কড়া কথা বলেছেন, তার বিরুদ্ধে আচরণ করেছেন। তার অল্প দূরে কাঁথিতে যে অনুষ্ঠানটা হয়েছে, যেটাতে এই মমতার এই তথাকথিত মন্দির ব্যাপারে একটা তার বিরুদ্ধে কিছু বক্তব্য রাখা হয়েছে, এই সমস্ত জিনিসকে তো উনি তার তো বিরোধ করেছেন। তো এই বিরোধের ফলে আর এই বিরোধের পরে আর কি প্রশ্ন দাঁড়ায়, আর কি প্রশ্ন উঠতে পারে? ওর তৃণমূলে যেতে আর কি বাকি আছে? এখন ওর কারুর হয়নি, মাথা খারাপ হয়নি যে ওর গিয়ে গা কাটবে, কেটে ওর রক্তের প্যাথোলজিক্যাল অ্যানালিসিস করবে, বা দেখবে সেই অ্যানালিসিসে সেই ওর রক্তের প্যাথোলজিতে কি আছে, কোন, এগুলো বাজে কথা। কিন্তু আপনি সাত সকালবেলা আপনাকে দিলীপ বাবু যে তথাগত রায়কে নিয়েও কটাক্ষ করছেন, সেটা নিয়ে তথাগত রায় বাবু কিছু বক্তব্য দিচ্ছেন, যে এর মধ্যে আমি দেখাচ্ছি। কটাক্ষ করতে
করতে ছাড়লেন না, তিনি আপনাকেও যে ভাষায় আর কি বক্তব্য মানে আপনাকে কটাক্ষ করেছে সেটা নিয়ে আপনি কি বলবেন? এটা কি দেখো, আমাকে কটাক্ষ তো নতুন কেউ করেনি। আমাকে কটাক্ষ লোকে রোজ দুবেলা করে থাকে সোশ্যাল মিডিয়াতে। কেন করে? কারণ আমি একটু কড়া কড়া সত্যি কথা বলি। তো স্বাভাবিকভাবে যাদের এরকম সত্যি কথা গায়ে লাগে, যারা এই সত্যি কথার ফলে বিপদে পড়ে, তারা স্বাভাবিকভাবে আমাকে কটাক্ষ করবে। কটাক্ষে কারো প্রকাশ্যে গালাগালি করে। মানে আজকে সোশ্যাল মিডিয়ায় আমাকে যে কিছু লোক গালাগালি করেছে, তার থেকে আমি কি বলবো, মানে তাদের আমি একটু একেবারে পরিষ্কার করে বলেই ফেলি, যদিও খারাপ করবে, তাদের একমাত্র চিন্তা হচ্ছে যৌনকে উৎপাদন, যৌনকে উৎপাদন নিয়ে শুধু পরের পর ওরা পোস্ট করে গেছে। এগুলো কি কথা? এগুলো কি রাজনীতির কথা? যৌনকে উৎপাদন কি রাজনীতির কথা? কিন্তু করে গেছেন তাই। আমি আর কি করবো? তিনি সেখানে গেছেন তো গেছেন, সেখানে গিয়ে আবার বলছে যে আমি প্রধানমন্ত্রী যে ছিল বাজপেয়ী, সে মমতার পায়ে হাত দিয়ে নমস্কার করেছিল। এই প্রসঙ্গটা টেনে তিনি বলছে যে আমি ওখানে গেছি, এর মধ্যে রাজনীতির কোনো গল্প নেই। এখানে আমি যেহেতু ভগবান জগন্নাথকে আমি বিশ্বাস করি, মানি, তাই আমি গেছি। যা খুশি বুঝিয়ে দিলেই হলো। সবাই বোকা আর উনি একাই চালাক। রাজনীতির কোনো কিছু নেই। সিপিএম এর নেতা প্রয়াত অনিল বিশ্বাস একবার একটা কথা বলেছিলেন যে একেবারে ধ্রুব সত্য, যে রাজনীতির বাইরে কেউ হয় না, এবং এটা সিপিএমই করেছে। সিপিএমই এমন একটা মানে অবস্থা তৈরি করেছে যাতে রাজনীতির বাইরের কিছু হয় না। আর দিলীপ ঘোষ আজকে দেশের লোককে বোঝাবার চেষ্টা করেছেন যে রাজনীতি নেই এর মধ্যে। উনি ওখানে পুজো দিতে গেছেন, উনি ওখানে ভক্তি পরবশ হয়ে গেছেন ইত্যাদি, যা খুশি বলে দিল, লোকে বুঝে যাবে। এগুলো তো হাস্যকর ব্যাপার। তার হাতে যখন দায়িত্ব ছিল তখন নাকি বিজেপির হাল ভালো ছিল, এখন নাকি বিজেপি থেকে অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, অনেক এমএলএ অনেক এমপি নাকি চলে যাচ্ছে। এমপি এমএলএ তো অনেকেই চলে গেছে, এর আগে অনেক বিজেপির কর্মী চলে গেছে। জয়প্রকাশ মজুমদার চলে গেছে, বাবুল সুপ্রিয় চলে গেছে, অনেক দিন আগে সে আমাদের পরশ দত্ত, কর্নেল বাগচি, এরা সব চলে গেছেন। এ সম্বন্ধে আমি আজকে সামাজিক সংবাদ মাধ্যমে কিছু বলেছি যে যারা যারা চলে গেছেন তাদের অবস্থা এখন কীরকম একটু তাকিয়ে দেখলে হয়। জয়প্রকাশ মজুমদার তো ছিলেন কচুবনে লাথি খেয়ে পড়ে গিয়েছিলেন, এখন সেই কচুবনেই আছেন। আর বাবুল সুপ্রিয় বলেছিলেন যে উনি প্রথম একাদশে খেলতে চান, এখনও ডি টিমেও জায়গা হচ্ছে না। তো এখন ইনি গেলে কি অবস্থা হবে সেটা উনি জানেন, বা সেই বুঝে শুনে উনি দু নৌকোয় পা রেখে চালাচ্ছেন, যাচ্ছেন বা যাচ্ছেন না। এখানে আমি একটা জিনিসই বুঝতে পারলাম যে তথাগত রায় দিলীপ বাবুর উপরে একটু ক্ষোভ প্রকাশ করলেন। তিনি বলতে চাইলেন যে তিনি মুখ্যমন্ত্রীর সাথে কেন গিয়ে ওভাবে মানে দু পার্টির মধ্যে এভাবে যে একটা মিলনের দেখা হচ্ছে, মানে একটা কথোপকথন হচ্ছে এত সুন্দর মিষ্টি ভাবে, সেটা তিনি মানতে পারছেন না। তারা বলতে চাচ্ছেন যে কেন এটা হঠাৎ করে হচ্ছে, তাদের মধ্যে কিন্তু আগে এরকম কোনো কিছু ছিল না, তো হঠাৎ করে কেন এরকম হচ্ছে? কারণ টিএমসির যে মুখ্যমন্ত্রী আছে তিনি কিন্তু কখনো সেরকম পূজা পাঠ করেন না। তিনি সবসময় মানে মুসলিমদের প্রতি একটু বেশি আগ্রহ দেখায়। তিনি জগন্নাথ মন্দিরে কখনো সেরকম ঢুকবে কিনা ওটা বলা মুশকিল, কিন্তু এখন যে পুজো পাঠ করছেন ওর মধ্যে দিলীপ বাবু তার সহযোগিতা করছে, মানে এটা একটা আশ্চর্য বিষয় ঘটছে তার কাছে। তথাগত রায় বলতে চাচ্ছেন যে এটা সম্ভব কি করে, তিনি কি তার মতভেদ তিনি প্রকাশ করছে, তার মতভেদ কি আলাদা হয়ে যাচ্ছে, কি তিনি কি বিজেপি ছাড়তে চাচ্ছেন, এটা নিয়ে তিনি তার বক্তব্যটা বললেন। আপনাদের কি মনে হয়, দিলীপ বাবু কি তার বিয়ের পর কি তিনি চেঞ্জ হয়ে গেছেন, বা তার বক্তব্য কি অন্য কিছু আছে যে ভবিষ্যতে অন্য কিছু করতে পারেন, তিনি কি টিএমসির মধ্যে যেতে পারেন? আপনাদের কি মতামত আছে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান। আমি আসি।